আমি তো অনেক বছর ধরে মুভি করি না, বাট আমার রিসেন্ট একটি মুভির কথা চলছে আগামী মাসে মহরত হওয়ার কথা। আর আজকে হলো এসেছি। আজকে আমাদের চলচ্চিত্র দিবসের অনুষ্ঠান। প্রতি বছরই এটা হয়। প্রতি বছর যে অনুষ্ঠানটা হয় অনেক আম, উদযাপন করে হয়, বাট আজকেও চলচ্চিত্র দিবস উদযাপন করছে, কিন্তু আগে যেভাবে হতো আহ, উম, সেরকম এখন হচ্ছে না আর কি। তারপরও যে চলচ্চিত্র দিবস আমাদের এফডিসির এমডির পক্ষ থেকে সুন্দরভাবে আয়োজন করার চেষ্টা করেছে, মনে রেখেছে, এটাই অনেক বড় কথা যে আমাদের চলচ্চিত্র দিবসটা মানুষ ভুলে যায়নি, এখনো মনে রাখছে। অ্যাকচুয়ালি আগে তো অনেক বেশি হল ছিল, মুভিও ভালো ছিল, মুভি ভালো হয়েছে আগে। আর এখন কিন্তু অনেক বাজেট নিয়ে ছবি হচ্ছে, বাট সেই তুলনায় কিন্তু আপনার মানুষ হয়তো, আপনারা যারা সাংবাদিক আছেন, অনেক ছবির অনেক ভালো কিছু লেখেন আপনারা, এই ছবি সুপারহিট, এই আসলে কিন্তু অতটা না। সাংবাদিকরা যেটা করে হয়তো ওই ছবিটার মানটা রাখার জন্য হয়তো তারা লেভেলটা অনেক উপরে রাখে। বাট আমার যতটুকু মনে হয়, যেমন এবার আমার প্রিয় একজন মানুষ শাকিব খান, শাকিব ভাইয়া যখন প্রথম ফিল্মে আসছে তখন কিন্তু তার সাথে আমি কাজ করেছি একসাথে, হীরা চুন্নি পান্না। বাট আজকে শাকিব ভাই মেগা স্টার। বাট আমি যেমন প্রিন্স ছবির একটি গান দেখেছি, আম, এবার যে সাকিব ভাইয়ের সাথে এইভাবে হবে এটা অ্যাকচুয়ালি আমি বুঝতে পারি না, মানে আমার কাছে ভালো লাগে না কেন জানি। বিশেষ করে নায়িকাটাকে আমার ভালো লাগে না। এর চেয়ে যদি আমাদের বাংলাদেশের বিদ্যা সিনহা মিম বা পূজা চেরি এদেরকে নিত, আমার আই হোপ মনে হয় ছবিটা আরো ভালো হতো। দর্শকদের হলমুখী করতে করতে হলে আপনার কি মতামত? অ্যাকচুয়ালি আমাদের বাংলাদেশের ছবিতে কিন্তু এখন গল্প নেই, এটা মানতে হবে। হয়তো তামিল, তারপর বিভিন্ন কান্ট্রির মুভিকে ভেঙে তারপর একটা মুভি তৈরি করা হয়। আগেও কিন্তু এরকম হয়েছে, মানে যেমন শাবনূর আপার অনেক ছবি, যেমন এবাদন যাবে না ছিঁড়ে, ওখানে আমি শাবনূর আপার ছোট বোন করেছি। তারপর শাবনূর আপার অনেক ছবি আছে যেগুলো কিন্তু বাইরের কান্ট্রির ছবি ভাঙা, বাট সেই ছবিটার গল্পটা কিন্তু ওইভাবে তৈরি করা হয়েছে বলেই সুপারহিট হয়েছে প্রতিটা ছবি আগে। বাট এখন কিন্তু বিভিন্ন কান্ট্রির ছবি ভেঙে করা হচ্ছে, বাট ছবির আগা নাই, মাথা নাই, গোড়া নাই, কিচ্ছু নাই, মানে আপনি বুঝতেই পারবেন না কোথা থেকে কোথায় গেল এটার, মানে ট্রেনারটা কোথায় যাচ্ছে এটা কিন্তু। মানে আমরা যেমন আমি, যেমন আমার সাকিব ভাইয়ের তুফান ছবিটা ভালো লেগেছে, তারপর দরদ ছবিটা আমার অত ভালো লাগেনি, কারণ আমি গল্প খুঁজে পাইনি এখানে কোথাও। হ্যাঁ, তো এরকমই যেমন তুফান সুপার ছিল, তুফান মুভিটা। তো আমি চাই যে সাকিব ভাইয়া তার যোগ্যতা এখানে এসেছে, বাট আপনারা চাইলে আমাদের এই আনাচে কানাচে অনেক ভালো ভালো ফিগার, ভালো ভালো মানুষ নিয়ে কিন্তু আপনার এই এফডিসির মধ্যে অনেক ভালো ভালো মানুষকে আমি ঘুরতে দেখি, যে এদেরকে নিয়েও কিন্তু আপনারা চিন্তা ভাবনা করতে পারেন, যে এই ছেলেটাকে নিয়ে আমরা চাইলে একটা ভালো কাজ করতে পারি। কিন্তু আপনারা এক জায়গায় সীমাবদ্ধ হয়ে আছেন, আর এক জায়গায় সীমাবদ্ধ থাকলে আপনি কখনোই আগাতে পারবেন না। আমরা এই সালমান শাহ মহানায়কের বিষয়ে আমরা একটু তার স্মৃতিটা একটু শুনতে চাই। ভাই আমি তো সালমান ভাইকে দেখিনি। আমি আপনার অনুপ্রেরণা। 98-এর লাস্ট আমি সেপ্টেম্বরের 22-23 তারিখে মিডিয়ায় এসেছি। আমার ফার্স্ট মুভি রিলিজ হয়েছিল কিন্তু আম্মাজান, এটা আমার ফার্স্ট মুভি, মান্না ভাইয়ের বোনের চরিত্রে অভিনয় করেছিলাম। তো আহ, তবে আমার লাইফে আমি ফার্স্ট মুভি হলে গিয়ে দেখেছি এই, তখন আমি ক্লাস 5-এ পরীক্ষা দিয়ে, 6-এ, তখন আমি মুক্তি সিনেমা হলে স্বপ্নের ঠিকানা, হ্যাঁ আমি 4 বার দেখেছি। আমাদের হলে ঢুকতে দিবে না, তো ছোট মানুষ বাচ্চা আমার সব, মানে বান্ধবীরা মিলে গেছি। তো আম, তখন তো আর নাদের ভাইয়ের হল, আই ডোন্ট নো, আমি তো জানতাম না, বাট পরে জানছি ওটা আমাদের নাদের ভাইয়ের হল। তো এই তোমরা কোথায়, স্কুলের ব্যাগ নিয়ে গেছি, মানে ছবি দেখবো। তো 4 বার দেখেছি স্বপ্নের ঠিকানা, তাইলে বুঝেন যে একটা ছবি 4 বার কখন দেখে মানুষ। ওখান থেকেই তো ফ্যান হয়ে গেছি, তাই না, সালমান শাবনূর। আর আমার ড্রিম যদি বলেন সেটা হলো শাবানা ম্যাম। তখন আমি পিচ্ছি, ওনার ছবি দেখতাম আর কান্না করতাম, ওনার ছবি দেখতাম আর কান্না করতাম, আর বলতাম আমি যদি একবার শাবানা ম্যামকে মা বলে ডাকতে পারতাম,
টিভির পিছনে গিয়ে আমি খুঁজতাম ওরা কোথা থেকে কথা বলছে। এখানে আসার অনুপ্রেরণাটা কিভাবে আপনার হলো এই চলচ্চিত্র? এই যে এখান থেকে শাবানা ম্যামের ছবি দেখতাম, খুব মন খারাপ হতো, কান্না করতাম। আর আমার আম্মু বলতো, তুমি কেন ছবি দেখে কান্না করো? এখান থেকেই ফিলটা হয়েছে। আমি কিন্তু কারো হাত ধরে মিডিয়ায় আসিনি, আমি সরাসরি এফডিসিতে আসছি। যেদিন আমাকে ঢুকতে দেয় নাই এফডিসির গেটে, স্কুলের ব্যাগ নিয়ে আসছি আমি, আমার বান্ধবী ছিলেন আরো দুইজন, সালমা, ডলি, আমরা তিনজন এসেছি। তো গেট থেকে আমাদের ফেরত দিয়ে দিয়েছে। পরদিন আবার আসছি। আসার পরে আমাদের একজন প্রোডাকশন ম্যানেজার ছিলেন কামাল ভাইয়া, ওনাকে এখন দেখা যায় না আশেপাশে। তো উনি আমাকে একটা গেট পাস দিয়েছিল 3 দিনের। তারপর ওই গেট পাসটা নিয়ে বাসায় চলে গিয়ে তারপর পরদিন আম্মুকে পটায় মটায় যেভাবে হোক তারপর এফডিসিতে আসছি। রুবেল ভাইয়ের খালাতো ভাইয়ের সাথে দেখা হয়েছিল। আমার বাসা তার বাসা একই জায়গায়, একই বাড়িতে ছিল। তখন বললো, তোমাকে একটা চিঠি লিখে দিই, আজকে রুবেল ভাই শুটিং আছে। তো ওই দিন আবার পাশও ছিল যেহেতু। তারপর আসলাম, এসে দেখি যে রুবেল ভাইয়ের শুটিং হচ্ছে, মৌসুমী আপা, রুবেল ভাই। তো আসলাম, সালাম দিলাম। রুবেল ভাইয়া বললো, আমার মাকে বললো যে আন্টি আপনি ওকে নিয়ে যান, ও তো এখন অল্প বয়স, আপনি 2-3 বছর পরে আসেন, তাহলে আমি ওকে একটা ভালো জায়গায় কাজ দিতে পারবো। আর এখন তো ও ছোট, মানে ওকে কি কাজ দিব? আমি বলছি, না আমি তোমাদের সাথে কাজ করব, আমি যাব না। হ্যাঁ, মানে খুব জিদ করতেছিলাম এই আর কি। এভাবেই আসে আমার প্রথম মিডিয়াতে। যেদিন কাজ করেছেন সেটার অনুভূতিটা কি, কেমন অ্যাকচুয়ালি হয়েছে? আমি ফার্স্ট কিন্তু গিয়েছিলাম কক্সবাজারে, শাবনুর আপার গান ছিল পৃথিবী তোমার আমার মধুর মিলন। ওখানে গিয়ে আনফরচুনেটলি আমার কাজটা হয়নি, কারণ আমি পাহাড়ে উঠতে গিয়ে আমার পাটা মুচকে গিয়েছিল, আমি আর কাজ করতে পারিনি। তারপরে ঢাকায় ব্যাক করার পরে 2 দিন পরে এফডিসি আসলাম। আসার পর দেখলাম আম্মাজান ছবির শুটিং হচ্ছে ঝর্ণা স্পটে। তো হায়াত ভাই মানে মানে কোনো প্রিপারেশন ছাড়াই দাঁড়িয়ে আছি, দূরে দূরে আমি শুটিং দিচ্ছিলাম। তখন ওনার ম্যানেজারকে বলতেছিল আর কি যে আহ, নামটা কি, আচ্ছা, উজ্জ্বল ভাইয়া বলতেছে যে ওই মেয়েটাকে ডাক দাও। ডাক দিয়ে বলতেছে, তুমি কি মুভিতে কাজ করেছো? আমি বলছি, না আমি তো ওভাবে কাজ করিনি। বলতেছে, কথা বলতে পারবা ক্যামেরার সামনে? আমি বলছি, হ্যাঁ পারবো, আমি তো বোবা না। আচ্ছা। এই আমার স্টার্টিং শুরু হলো আর কি আম্মাজান থেকেই। তারপর তো এই তুই বাদন যাবে না, ছিঁড়ে, হীরাচুন্নি পান্না, তসনাত চেনা জানা শত্রু, স্পর্ধা, লাল বাদশা, আরো অনেক মুভিতে মোটামুটি কাজ করেছি অ্যাজ এ ছোট বোনের চরিত্র। আবার কয়েকটা মুভিতে আইটেম সংও করেছি, যেমন প্রেমিকা চিন্তাইতে ফরিদি আঙ্কেলের সাথে ছোট্ট একটা মেয়ে আমি নাচতেছিলাম। আইটেম সং তো বুঝি নাই, এই আর কি, এভাবেই আর কি আসা। তারপরে আমি আর 2004-এ আমি আম, আমাদের ফিল্মেরই একজন চিত্রনায়ককে আমি বিয়ে করেছি। তো তারপরে আর ছবিতে কাজ করা হয় না অনেক বছর গ্যাপে। ভাইয়ের সাথে আর লাস্ট আপনার 18-তে একটা মুভিতে কাজ করেছিলাম, অপূর্ব রানার, ওখানে আইটেম সং করেছিলাম।